हेलो फ्रेंड्स, गुड मर्निंग। आजकल ब्लगटा सकाल सकाल शुरू करलाम, ताओ 10टा बेजे गेल, 10टा बाजे सकाल सकाल शुरू करलाम। এখন ব্রেড আর একটু অমলেট খাবো ব্রেকফাস্টে। তারপরে রান্না আছে, তারপরে জিম যাওয়া আছে আমার, তারপরে আজকে আবার রাত্রে মায়ের বাড়ি যাব। আজকে আবার রাত্রে মায়ের বাড়ি যাব। আজকে অনেক কাজ আছে, বুঝেছে সবাই। কাজটা দিতে গিয়ে কাজটা ঘটছে না। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। তোমাদের হয়তো এতক্ষণে ব্রেকফাস্ট হয়ে গেছে, আমারই দেরি হয়ে গেল। আমার একটু দেরিই হয়ে যায়, ঠিক আছে। দেখতে থাকো সারাদিন কি কি হবে। রোদ পড়েছে জানলার এখানে, রোদ্দুরে নিয়ে চলে এসেছি। এখন খাবো একটু সকালের ব্রেকফাস্ট, একটু শশা কুচি নিয়ে নিলাম। এখন খাবো এই ব্রেড অমলেটটা, এখন খাবো বসে বসে। ঠান্ডা লাগছে, চাদর গায়ে দিয়ে রেখেছি, ভালো ঠান্ডা পড়েছে আজকে, চাদর গায়ে দিয়ে রেখেছি। এবারে এখন এই খাবো, এই হচ্ছে ব্যাপার। আমাকে একজন বলেছে যে দিদি বলেছে ম্যাডাম, মানে একজন মেসেজ করেছে আমাকে, মেসেঞ্জারে একটা ফ্রেন্ড, একটা ছেলে মেসেজ করেছে, বলছে ম্যাডাম আপনি কি আপনাকে তো দেখলে মনে হয় না আপনি রান্না করতে পারেন, আপনি এত কিছু পারেন, মনে তো হয় না। এত ভালো ভালো রান্না দেখেই বোঝা যাচ্ছে আপনার রান্না খুব টেস্টি, খুব সুন্দর। এত কিছু পারেন, আপনাকে দেখলে মনে হয় না। আপনার রিলস দেখলে আপনার ড্রেসপত্র, সাজগোজ সব কিছু, মেকআপ দেখলে মনে হয় না যে আপনি এত কিছু পারেন। তা আমি তাকে বললাম যে অনেকেই এই কোশ্চেনটা করে, মনে হয় না আমাকে দেখলে। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি জানো তো, রিলস করি বা যেটাই মানে সাজি গুজি ফ্যাশনেবল ড্রেস পরি, যেটাই করি না কেন, কিন্তু সংসারটাকে ঠিক রেখেছি। সংসারটাকে ঠিক রেখে সবকিছু করি। সংসারটা ঠিক রেখেছি, সবাই যাতে, কেউ যাতে কোনো কষ্ট না পায়, সবকিছু যেন ঠিকঠাক থাকে, সেই জন্য আমি নিজে, আমার আর বর আমাকে বলে রান্নার লোক রাখো, তুমি একা পেরে উঠছো না, তোমার এই কাজের, আমার কাজের চাপ, যেহেতু আমি প্রফেশনাল ইনস্টাগ্রামে আমার রিলস করতে হয়, আমাকে তার জন্য অনেক জায়গায় যেতে হয়, বাইরেও শ্যুট করতে হয়, ঘরে বাড়িতেও শ্যুট করি, বিভিন্ন রকম জায়গায় গিয়ে বিভিন্ন রকমভাবে শ্যুট করতে হয়। সেজন্য আমি যেহেতু সময় মানে পাই না, তার জন্য আমার বর বলে তুমি একটা কাজ করো, রান্নার লোক রাখো। আমি বলে আমাকে এই কথাগুলো, কিন্তু মানে আমি বলি না, এখন দরকার নেই। আগে ছিল আমার রান্নার লোক, তারপর বউটা ছেড়ে দেওয়াতে আমি আর রাখিনি, নিজেই সামলানোর চেষ্টা করছি। যতক্ষণ পাচ্ছি চেষ্টা করে যাই নিজে সামলানোর, তারপর যখন অসুবিধা হবে তখন রাখবো। চেষ্টা করছি নিজেই সামলানোর, সব কিছু করে। এই তো দুপুরের পর আবার বেরিয়ে যাবো, জিম থেকে এসে আবার শ্যুট করতে বেরিয়ে যাব। আমি নিজেই চেষ্টা করি। বাবা, আমার বর বলে তোমার সুবিধার জন্য বলছি, তুমি এদিকে এরকম করছো, ঠিক আছে দেখো কতদূর কি সামলাতে পারো। আমি নিজেই চেষ্টা করি, নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াতে আমি চেষ্টা করি। তারপর নিজের প্রফেশনটাও তার ফাঁকে ফাঁকে আমি করছি। এই হচ্ছে তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। ব্রেকফাস্ট করতে করতে, খেতে খেতে তোমাদেরকে একটু বললাম। তো আমি এখন পালং শাক রান্না করছি, পালং শাকের সবজিটা ভাজছি। এখানে বড়ি ভেজে নিয়েছি,
এই যে পালং শাক ধোয়া আছে ঝুড়িতে, পালং শাক ধোয়া রয়েছে। এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল হবে আজকে, বসিয়ে নিয়েছি। এই করছি আস্তে আস্তে রান্না। পালং শাক হয়ে গেছে, এবারে ডিম নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার ডিম ভাজছি। ডিমের ঝোল করবো আজকে। না আর ভালো লাগছে না মাছ খেতে, খেয়ে মানে রুচি থাক দরকার নেই। আর মাছ করবো না, ভালো লাগছে না। 2-3 রকম মাছ আছে, 2-3 রকম মাছ ফ্রিজে আছে, আজকে আর ভালো লাগছে না মাছ টাছ করতে। উচ্ছে সেদ্ধ দিয়ে ডিমের আলুটা ভাজা হয়ে গেল, ডিম ভাজা হয়ে গেছে। কষানো প্রায় হয়ে এসছে, এবার জল দিয়ে দেবো। পাতলা ডিমের ঝোল হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, এখানে ডিমটা দিচ্ছি আমি, দাঁড়াও দাঁড়াও। ডিমের ঝোল পাতলা হয়ে গেল। এরকম পাতলা ডিমের ঝোল একটু ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে শীতকালে তোমরা করে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। হয়ে এসছে তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, স্নান কমপ্লিট হয়ে গেছে আমার। স্নান করে আসলাম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, এবার হচ্ছে খেতে বসবো। মা বাবার খাবারটাও গোছাচ্ছি। তা আমার মেনুটা আজকে দেখে নাও, সিম্পল মেনু করেছি আজকে। আর টাইম নেই, এর থেকে বেশি আর কিছু করতে পারলাম না, সময় নেই। এটাই তাড়াহুড়ো। এখন আবার বেরিয়ে যাব, বাড়ির কাজ চলছে, মিস্ত্রিরা আবার ডাকছে, ওখানে যাব আবার দেখতে। এই হচ্ছে ব্যাপার। একটু দেখে নাও কি কি করেছি। এখানে আছে গরম গরম ভাত, উচ্ছে আলু সেদ্ধ মাখতে হবে কাঁচা তেল লঙ্কা দিয়ে। এখানে মা বাবার খাবারটা গুছিয়েছি, মা বাবার ভাতটাও গুছিয়েছি। এখানে এই যে ডিমের ঝোলটা রয়েছে, এখানে এই যে পালং শাক রয়েছে। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়ার মেনু। টাটা বাই বাই, এখন খেতে বসবো, তাড়াতাড়ি বেরিয়ে যাবো, আর সময় নেই। ব্লগটা আর বেশি বড় করলাম না আজকে, এখানেই শেষ করলাম আজকে। ওকে বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, লাইক আর শেয়ার করে দিও। টাটা।